বেলুন উড়িয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের চাপলা গ্রামবাসীবৃন্দের উদ্যোগে এবছর আয়োজিত হল ৭৫তম বর্ষপূর্তি উদযাপন ও প্লাটিনাম জুবিলি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা। দীর্ঘ ঐতিহ্যের সাক্ষী এই পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হিসেবেও পরিচিত। উদ্বোধনী দিনে ছিল আনন্দ উৎসবের আবহ। পূজার উদ্বোধন করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জল্লাদা। তার সঙ্গে উপস্থিত ছিলেন দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কাঁসারি এবং পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সহদেব সর্দার। অতিথিরা মণ্ডপে এসে পূজার শুভেচ্ছা জানিয়ে আয়োজকদের প্রশংসা করেন। এদিন অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। গ্রামের প্রতিভাবান শিল্পীদের পরিবেশিত সঙ্গীত এবং নৃত্য দর্শকদের মুগ্ধ করে তোলে। উদ্বোধনী মঞ্চ থেকে বক্তৃতার মাধ্যমে জানানো হয় গ্রামবাসীর ঐক্য, সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই বছর পুজোয় থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং সমাজসেবামূলক উদ্যোগ। গ্রামবাসীরা আশা করছেন আগত দর্শনার্থীরা শুধুমাত্র পূজা নয়, সমগ্র অনুষ্ঠান উপভোগ করে স্মরণীয় মুহূর্ত নিয়েই ফিরবেন। একটা আমার কাছেও গর্বের ব্যাপার যে ৭৫ বছর একটা আমাদের এই গ্রাম বাংলার পুজো, যে এটা আমাদের চাপলাতে এখানে প্লাটিনাম জুবলি ৭৫ বছর উৎসব উপলক্ষে আমার মতো মানুষকে ডেকে তারা সম্মান জানিয়েছে এবং আমি খুব গর্বিত, ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে, পূজা কমিটির কাছে। এবং সেই সঙ্গে আজকের মা দুর্গার এখানে প্যান্ডেলের যে দ্বারোদ্ঘাটন হচ্ছে সেই অনুষ্ঠানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। এবং সবথেকে বড় কথা, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আমাদের বাংলা কৃষ্টি কালচারটাকে যেমনভাবে সারা বাংলা জুড়ে তিনি প্রচার করার চেষ্টা করেছেন, সহযোগিতা করেছে। এবছর প্রত্যেকটা পূজা মণ্ডপে ১,১০,০০০ টাকা দিয়েছে। ইউনেস্কো বেশ কয়েক বছর আগে আমাদের ইন্টেলিজেবল কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ এই দুর্গাপূজা উপলক্ষেই সেই সম্মতিটা দিয়েছে, আমাদের সেরা মুকুটটা পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন তো যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই ৭৫ বছরে এত সুন্দর মণ্ডপ। আমি তো আমাদের রায়দিঘি বিধানসভার প্রত্যেকটা নাগরিককে অবশ্যই আহ্বান জানাবো যে অন্তত তারা আসুক, এই ৭৫ বছরের যে চাপলাতে যে পুজোটা হচ্ছে তারা সবাই এসে চাক্ষুষ করে যাবে। ধন্যবাদ, নমস্কার। এটা এবছর আমাদের প্লাটিনাম জয়ন্তী ২০২৫ ৭৫তম বর্ষ চাপলা সার্বজনীন দুর্গা উৎসব। আমাদের চাপলা গ্রামবাসীর সহযোগিতা ও আশেপাশে আমাদের দিঘিরপাড় অঞ্চল এছাড়া বিভিন্ন জায়গায় অঞ্চলের সহযোগিতায় আমাদের এই পুজো হচ্ছে। আর এবছর ৭৫তম, তাই একটু আমাদের বড় ধরনের হচ্ছে। প্যান্ডেলের থিম আছে ঠাকুর ও মাটির সজ্জায় তৈরি, তাই এখানে অনেক লোকজন এসছে। আজ উদ্বোধন হলো মাননীয় এমএলএ সাহেবের দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সাহেব প্লাস অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার গোষ্ঠ নাইমান, তাদের উপস্থিতি আরও ছাড়াও গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন। এই পুজো উপলক্ষে আমাদের চতুর্থী শুভ উদ্বোধন আছে, পঞ্চমীতে আছে প্রাক্তন পূজা কমিটির আপ্যায়ন ও স্মরণ সভা। মানে যারা প্রথমে ১ বছর থেকে পুজো চালিয়ে এসছে তাদের পর্যন্ত বাড়িতে কার্ড দিয়ে আমরা কালকে আপ্যায়ন ও স্মরণ সভা করব। তারপরে আছে যোগা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সপ্তমী দিন আছে রক্তদান শিবির, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমী দিন আছে আমাদের একাঙ্ক নাটক, রাধাকান্তপুর অঞ্চলের নাটক ২৮ তলা একাকী বিজনে। নবমীতে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় ৮ ঘটিকা আছে নাটক, রায়দিঘি অঞ্চল থেকে আসবে, তার একটা নাটক আছে একাঙ্ক নাটক। ও নবমী আছে ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দশমী আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে না, আমাদের ঠাকুর থাকছে এবছর ৭৫ বছরের জন্য। ওই দিন আছে আমাদের একটি অর্কেস্ট্রার বিচিত্র অনুষ্ঠান, সুর সঙ্গম মিউজিক্যাল অর্কেস্ট্রার। এছাড়া আমাদের একাদশী তারা শুক্রবার প্রতিমা নিরঞ্জন হইবে, তাই সকল গ্রামবাসীকে আসার জন্য আমি অনুরোধ করছি। এছাড়াও আশেপাশে সকল গ্রামবাসীকে আমন্ত্রণ করছি আমাদের পূজা মণ্ডপে কাল থেকে যেন সবাই আসে। এই আমার নাম তাপস রায়, যুগ্ম সম্পাদক চাপলা দুর্গাপূজা কমিটি।